হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আজকে সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো সূর্যাকে নিয়ে। তো সূর্যা এবং জাহ্নবী কাপুরের আপকামিং একটি ফিল্মের নাম ছিল কর্ণ, যেটাকে ডিরেক্ট করার কথা ছিল রাকেশ ওমপ্রকাশ মেহরা। এটা একটা বলিউড ফিল্ম হতো, মানে প্যান ইন্ডিয়াই হতো, কিন্তু এটা যেহেতু বলিউডের ডিরেক্টর তাই জন্য বলিউড ফিল্ম হিসেবে বেশি ধরা হতো। তো এই ফিল্মটা কর্ণ, যেটা 350 কোটি টাকা বাজেট ছিল, এই ফিল্মটা এখন ফাইনালি সেলফ হয়ে যাচ্ছে। ইয়েস, এই সিনেমাটি হবে না। তার কারণ হচ্ছে বলিউডে এখন প্রচুর বড় বড় সিনেমার বক্স অফিস মানে একদম ভালো হচ্ছে না, যেটা প্রেডিক্ট করা হচ্ছে সেরকম আসছে না। তার কারণে যেহেতু অনেক সিনেমা চলছে না, সেই কারণে এই সিনেমার যেহেতু বাজেট এত, তাই জন্য মেকার্সরা রিস্ক নিতে চাইছে না। তাই জন্য এখনও পর্যন্ত এই সিনেমাটি এখন সেলফ হয়ে আছে। এই সিনেমাটি পরে হবে কি হবে না জানা নেই, তবে এখন এই সিনেমাটি হচ্ছে না, এরকমই আপডেট উঠে আসছে ইনসাইডারের তরফ থেকে যে মানে কর্ণ সিনেমাটি সেলফ হয়ে যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমাটি নিয়ে আর কোনো আপডেট আসে নাকি বা কোনো রিভাইভ হয় নাকি এই সিনেমাটি, এটাই দেখার বিষয়। তো কর্ণ, সূর্যার কর্ণ এখন সেলফ হয়ে যাচ্ছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে সালমান খানকে নিয়ে। তো তারা একটি খুবই পপুলার ফিল্ম মানে কিক, যেটার পার্ট 2 আসার নিয়ে ভক্তরা বিশালভাবে এক্সাইটেড। ঠিক আছে, তারা সবসময় সাজিদ নাডিয়াডওয়ালাকে মানে করছে যে যা কিক 2 এর মানে কিকের সিকুয়াল আনার জন্য, এবং সাজিদ নাডিয়াডওয়ালা এটার উপর কাজও করেছিল অলরেডি। স্ক্রিপ্ট এমনকি স্ক্রিপ্ট পর্যন্ত লক করে ফেলেছিল, মানে স্ক্রিপ্টটাকে ক্র্যাক করেছিল যে মানে একটা সিকুয়াল আনার জন্য। তো কিন্তু কোনো কারণে সেই স্ক্রিপ্টটা মানে পুরোপুরি মানে ঠিক সেরকম মনে হয়নি, যার কারণে সেই স্ক্রিপ্টটাকে মানে করে দেওয়া হয়। এবং এত প্রেশার দিচ্ছে ফ্যান্সরা, যার কারণে সাজিদ নাডিয়াডওয়ালা মানে খুব শীঘ্রই হয়তো কিক 2 এর মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা দেখতে পেতে চলেছি, কারণ কিক 2 নিয়ে অফিসিয়ালভাবে ডেভেলপমেন্ট স্টেজে চলছে এই সিনেমাটিক নিয়ে। কারণ সালমান খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে বিশাল একটা আইকনিক হয়ে গেছিলো কিকের। তো সেই ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, এবং কিক 2 কিন্তু হয়তো আমরা সিকান্দারের পরে দেখতে পেতে চলেছি, এরকম মানে জানাচ্ছে মেকার্সরা যে কিক সিকান্দার রিলিজের পরে তবেই কিক 2 নিয়ে কথাবার্তা হবে, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক সেটা কি হয়, এবং এর মাঝখানে কি কিক 2 নিয়ে কোনো আপডেট আছে এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে বাংলাদেশের রিলিজ হওয়া সিনেমা তুফানকে নিয়ে। তো তুফান তো আজ থেকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, স্পেন, ইংল্যান্ড, ঠিক আছে, আরও যেসব জায়গা আছে, ঠিক আছে, সেসব জায়গায় টোটাল 100টা কান্ট্রিতে রিলিজ হচ্ছে তুফান আজকে। এবং এই সিনেমাটি নিজের 10 দিনে প্রথম 10 দিনে কালেকশন করেছে 20 কোটি টাকা। ইয়েস, মানে ওভারঅল কালেকশনের আমি কথা বলছি সব দিক থেকে, ঠিক আছে, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, ওয়ার্ল্ড ওয়াইড যত কালেকশন আছে 20 কোটি টাকা টোটাল কালেকশন করেছে, এবং 25 কোটি টাকার টিকিট সেল করেছে এখনও পর্যন্ত, মানে 10 দিন পর্যন্ত। এবং আজকে 11 দিনে মাল্টিপ্লেক্স থেকেই টোটাল মানে গ্রস কালেকশন চলে এসেছে 6 কোটির কাছাকাছি, দেখলাম আমি একটু আগে। তো এখনও পর্যন্ত 20 কোটি টাকার টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন তুফান 10 দিনে করেছে। দেখা যাক আজ থেকে বাইরে রিলিজ হচ্ছে, সেখানে কতটা কি ছাপ ফেলতে পারে এটা দেখার বিষয়। তো দেখা যাক এর কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়, এবং 50 কোটির আঁকড়াটা কি ধরতে পারে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকের পরের আপডেট হচ্ছে কালকি 2898 এই সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমাটি শোনা যাচ্ছে যে প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে 170 থেকে 200 কোটি টাকার মধ্যে বক্স অফিস আসতে পারে। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানের কথা বলছি আমি। এবং হিন্দি নেট কালেকশন আসতে পারে 24 থেকে 25 কোটি টাকা। ইয়েস, মানে 20 থেকে 25 কোটি টাকা হিন্দি ভার্সনে কালেকশন আসতে চলেছে। এবং যদি এটা হয় তাহলে 2024-এর প্রথম এমন হিন্দি সিনেমা হবে যেটা মানে 20 থেকে 25 কোটি টাকা বক্স অফিস আনতে পারবে। কারণ এর আগে হিন্দির যে সার্কিটে যে সিনেমাগুলি, ফাইটার বলুন বা মিস্টার অ্যান্ড মিসেস মাহি বা আর্টিকেল 370, এইসব কোনো সিনেমাই মানে 30 কোটির ওপরে যায়নি। ফাইটারই একমাত্র ছিল 25 কোটি টাকা, মানে 22 থেকে 24 কোটি টাকার মধ্যে। তো যদি এখন কালকি মানে 25 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস আনে, তাহলে কালকি একমাত্র প্রথম হিন্দি মানে সিনেমা হবে সাউথের হওয়া সত্ত্বেও যে হিন্দি বেল্টে এত কালেকশন সব থেকে বেশি এবছরের এখনও পর্যন্ত। দেখা যাক কী, এবং ওয়ার্ল্ড ওয়াইডে তো 170 থেকে 190 মানে চলে আসবে আরামসে। কারণ মানে এমনিতেই নর্থ আমেরিকাতে মাথা খারাপ করে দিচ্ছে, RRR রেকর্ড পর্যন্ত ভেঙে দিয়েছে, ঠিক আছে। প্রবাসের ফ্যান বেস আমরা জানি, তার মানে প্রথম দিনের বক্স অফিস কালেকশন মানে কেউ সেটাকে বিট করতে পারবে না। সে অলরেডি 150 কোটির কালেকশন একবার দিয়েছে সালার, ঠিক আছে, বাহুবলী একবার আছে, আবার এখন এটা হচ্ছে চলেছে কালকি। তো দেখা যাক পরবর্তীকালে আরও কী কী মানে রেকর্ড ভাঙে। এবং এই সিনেমার কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুবই পজিটিভ। আমার রিভিউ আছে আমার চ্যানেলে এই সিনেমাটির, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমার মোটামুটি লেগেছিল, আমি যেরকম লেগেছিল আমি বলেছি, কিন্তু পজিটিভ রিভিউ খুবই ভালো আসছে, ওয়ার্ড অফ মাউথ খুবই স্ট্রং। এই সিনেমাটির ক্রিটিক্সদের তরফ থেকে বা অডিয়েন্সের তরফ থেকে খুবই একটা ভালো রেসপন্স পেয়েছে। দেখা যাক হয়তো আর কিছুক্ষণ পরের অফিসিয়াল মানে বক্স অফিস কালেকশনটা চলে আসবে, টোটাল অ্যাকচুয়ালিতে কত কালেকশন করেছে। এবং শোনা যাচ্ছে যে মানে ইন্ডিয়াতে নেট কালেকশন হতে পারে 90 কোটি টাকা কাছাকাছি। ইয়েস, মানে নেট না, গ্রস কালেকশন 90 কোটি টাকার কাছাকাছি হতে পারে।
দেখা যাক কি হয় এবার 200 কোটি টাকার মানে বক্স অফিসটা ছুঁতে পারে নাকি এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। পরের আপডেট হচ্ছে আবার তুফানকে নিয়ে। তো তুফানের পার্ট 2 সেই সিনেমাটি আগামী বছর মানে 2025-এর ঈদে বা বকরা ঈদে এই দুটো সময়ের মধ্যে একটা সময় আসতে চলেছে। ইয়েস, পরিচালক মানে ডিরেক্টর রায়ান রাফি সে এটাই জানিয়েছে যে তুফান 2 এই দুটো বকরা ঈদে মানে ঈদ বা বকরা ঈদ এই দুটো ঈদের মধ্যে যে কোনো একটা ঈদে আসতে চলেছে। এবং তুফান 2 আরও বড় স্কেলে মানে শ্যুট করা হবে, আরও বড় গ্র্যান্ডার থাকবে সিনেমাটির মধ্যে। তুফান যে লেভেলের মানে ঝড় তুলেছে, তুফান 2 আরও খুব বড় করে মানে ভাবা হচ্ছে, প্ল্যানিং করছে রায়ান রাফি। পরের বছর এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেট হচ্ছে অজিত কুমারের আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি থেকে। তো গুড ব্যাড আগলির নতুন পোস্টার ছাড়া হয়েছে অজিত কুমারের, এবং তাতে রিলিজ ডেটটা আমরা দেখতে পাচ্ছি যে পোঙ্গাল 2025 মানে জানুয়ারি মাসেরই একটা সময় রিলিজ হতে চলেছে, হয়তো 10 থেকে 11-12 তারিখ এর মধ্যে রিলিজ হবে। তো নতুন পোস্টারে সেটা জানিয়ে দিয়েছে যে পোঙ্গালে এই সিনেমাটি রিলিজ হচ্ছে। এবং পোস্টারটা একটা ওই ফাঙ্কি টাইপের ব্যাপার আছে, ঠিক আছে, যেটা মানে সাইকো টাইপের ক্যারেক্টার, ওই মানে ফানি যে ক্যারেক্টারগুলো হয় না ঠিক সেরকম। কারণ আদিগ্রা অভিযানের এর আগের যে সিনেমাটি মার্ক অ্যান্টনি সেটাও কিন্তু ওরকমই একটা সিনেমা ছিল। তো এখানেও অজিত কুমারকে সেরকমই লাগছে। তো পোঙ্গালে সিনেমাটি রিলিজ হচ্ছে, দেখা যাক সিনেমাটি কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে সূর্যের আপকামিং সিনেমা কাঙ্গুবা থেকে। তো অফিসিয়ালভাবে এটা কনফার্ম করা হয়েছে যে 10 তারিখ 10ই অক্টোবর এই সিনেমাটি রিলিজ হচ্ছে। ইয়েস, 10ই অক্টোবর কাঙ্গুবা প্যান ইন্ডিয়াভাবে রিলিজ হবে। এবং এই সিনেমাটির সাথে হয়তো ভেট্টায়ান, যেটা রজনীকান্তের আপকামিং সিনেমায়, সেই সিনেমার ক্লাস হতে পারে। কারণ ভেট্টায়ানের মেকার্সরা এখন অ্যানাউন্সমেন্ট করেনি যে অক্টোবরে কখন আসবে। প্রথমে তারা শোনা যাচ্ছিল 10 তারিখে আসতে পারে। দেখা যাক এবার ফাইনালি অফিসিয়াল রিলিজ ডেটটা কবে ঘোষণা করে ভেট্টায়ান সিনেমার মেকার্সরা। কিন্তু কাঙ্গুবা 10ই অক্টোবর আসছে, এটা পুরোপুরি এখন কনফার্ম অফিসিয়ালভাবে। দেখা যাক কী। এবং তার পাশাপাশি আলিয়া ভাটের জিগরা যে সিনেমাটি আসার কথা ছিল অক্টোবরে, সেই সিনেমাটির সাথে শোনা যাচ্ছে কাঙ্গুবার ডাইরেক্ট ক্লাস হতে চলেছে। কারণ জিগরা 10 অক্টোবরে রিলিজ দেওয়ার প্ল্যান করেছে মেকার্সে, সেটা অফিসিয়ালভাবে জানানো হয়েছিল। তো দেখা যাক দুটোর মধ্যে কোনো সিনেমাটি পেছোই নাকি কাঙ্গুবা বা জিগরা, ঠিক আছে। এবং দু জনরার সিনেমা, দু রকম সিনেমা ক্লাসে আসলেও কোনো ব্যাপার নেই, পাবলিক দুটোকেই দেখবে। তো 10 অক্টোবর এখনও পর্যন্ত কাঙ্গুবা এবং জিগরার ক্লাস হচ্ছে। যদি ভেট্টায়ান আসে তাহলে ভেট্টায়ানের সাথেও ক্লাস হবে। দেখা যাক পরবর্তীকালে এটা কী হয়, এই ক্লাসটা হয় নাকি, তাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। কিছু লাগছে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।